কইজের লগে বাজায় রেখম তোমারে, সিনার লগে বাজায় রেখম তোমারে ও ননাই রে, সিনার লগে বাজায় রেখম তোমারে ও ননাই রে, কইজের লগে বাজায় রেখম তোমারে। বুইরা হারায় গেছে, 72 বছর বয়স। ওরে খুঁজে লাভ নাই, কয়দিন পর এমনি হারাই যাব, বুঝছস? কামের ছেড়ে হারাই গেছে, চেহারা দেখ না, ওরা সাম্পানালো ছবির নায়িকা। একটা সেন্সিটিভ বিষয়, টাকা পয়সাও ভালো আছে, গুড, এটা মাথায় রাখিস। আচ্ছা, এই পোলা হারাই গেছে, গুলশান থাকে, ইংলিশ মিডিয়ামে পড়ে, গুড, টাকা পয়সা ভালো আছে, গুড। ছবি এটা কি দিছে? এই পোলা ফিরে এসে যদি দেখে যে এই ছবি ওর ছাপা হয়েছে, হয়তো জিদ্দা আবার হারাই যাব। ওর বাসা যা তুই ইমিডিয়েটলি গিয়া ওর অ্যালবাম থেকে যত ছবি পারোস ভালো ভালো ছবি লয়ে যাবি, আর ভিডিও ফুটেজ থাকলে ওগুলো লয়ে যাবি, ঠিক আছে? আচ্ছা ভাই, যা, এটা লয়ে যা। ভাই একটা কথা ছিল, যে গত সপ্তাহে যে কামটা করলাম না, চেক তো বাউন্স খাইছে। ক্যাশ দিছে না? ক্যাশ তো দিছে, অর্ধেক দিছে, বাকি অর্ধেক করলো না, যে চেকে দিব, ওই চেকই বাউন্স খেয়ে গেছে। যদি কোনো কাম ঠিক মতো হয়, ফোন দে। ভাই ফোন চাইছে, ফোন দে। কষ্ট করে আয় না, তোর লম্বা ঠ্যাং তো আইতে পারবি, আয়। মোবাইল ইউজ করছ, ব্রেক দিলে মোবাইল ব্যবহার করছ, মোবাইল ইউজ কর। মোবাইল তো আগে আছে, আছে 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 রাষ্ট্রীয় আছে। এখন বাইরে কেমনে? ওরে দে, ফোন কর, টিপ দিয়ে দিন, টাকা হয়েছে। রিং হয় ভাই, দে। ধরছে ভাই। হ্যালো ভাই, পোলা যখন হারাই গেছিল তখন তো ভাই হাতে পায়ে ধরছেন খুঁজে আনানোর লেগা। টাকা অর্ধেক ক্যাশে দিছেন, আর অর্ধেক এটা কি চেক দিছেন না টেনিস বল দিছেন ভাই? না, এটা তো টেনিস বল দিছেন ভাই, এটা তো খালি বাউন্স করে। ঝামেলার মধ্যে আছেন, এটা কইতেন, আগে কইতেন। এই যে পোলাপানগুলি ব্যাংকে দৌড়াদৌড়ি করলো, আমার কি টাকা খরচ হয় না ভাই? আমি তো ভাই আপনার মতন কোটিপতি না ভাই। সরি গিয়ে তো লাভ নাই, দিলাম 2টা দিন টাইম। শুনেন, এবার জানি চেক বাউন্স না করে, তাহলে আপনার পোলা কিন্তু বাউন্স করব, বাউন্স করে আড়াই যাব, পরে কিন্তু আমরাও খুঁজে পাবো না, বুঝছেন? হ্যাঁ, সালাম আলাইকুম ভাই। ডর ডুর দেখানোর দরকার আছে, বুঝছস? হ্যাঁ ভাই, হ্যাঁ, যাস না কেন? আমি যাইতেছি।
পোলাটা কই যেতে পারে কত? পোলাটা সানপুর গেছে। মানে আই কই আনবে হিচে বড় লোকের ভোলা তো হিচে সোজা সদরঘাট যাই লঞ্চ উঠি সানপুর চলে গেছে। কারণ হিচে মনে করবো যে সান লঞ্চ মঞ্চ কোন সময় দেই না, সানপুর যাই হিচে মনে করেন বই রয়েছে। তুই বাড়ি যাস না কতদিন? বাড়ি যাই না মানে মেলা দিন যাই না। কই জানি তোর বাড়ি? লক্ষ্মীপুর। তো তোর বাড়ি যাওয়ার লেগে কি সব পোলাপান বলায় কি চাঁদপুর যাইতে হবে, হ্যাঁ? যাতে তুই গিয়ে এক সপ্তাহ বেড়াই থেকে থাকতে পারোস। তাইলে হিজে কোনে গেছে? কোন বড় লোকের পোলাপান তো? আমরা তো মনে করি যে ওই আড়াই গেছে, আর ওই মনে করতেছে ওই মুক্ত। বাপ মার কাছে এতদিন আসলে পরাধীন, এখনো স্বাধীন, বুঝছস? আই কি বুঝছি এই হোলাইনের আগামাথা কিচ্ছু বুঝি না বড় লোকের। কে? এগুলো এত জিদ্দি হয়, বাপ মার লগে যে সময় থায় সে সময় নাম থায় হরা দিন। হ্যাঁ, ইয়ের ওরা ইয়ে স্বাধীন, আবার ও নারাই গেছে, আবার পেপার পত্রিকা দিছে রাতুল। তিন গা নাম কিলাই দিব। বলে না আল্লাহ রে, আল্লাহ রে, এত বুঝোস কেন, এত বুঝোস কেন, এত বুঝোস কেন, এত বুঝোস কেন, এত বুঝোস কেন? তোর এত বুঝতে কইছি আমি? ও না আবার কিনলে আমি কইছি যে বাপ মার কাছে ও এতদিন আটকা ছিল, এখন বাপ মার কাছ থেকে ওই যখন বাইরে হয়ে গেছে, এখন ও স্বাধীন মুক্ত হয়ে গেছে। বাপ মার কাছে থাকতে ও যা যা করতে পারে নাই, এখন ওই কিন্তু ওইগুলি করবো। ওরা তো বড় লোক, দামি গাড়িতে চড়ে, ওই কিন্তু বাসে উঠতে পারে নাই জীবনে, এখনো বাসে উঠবো। ওই শিশু পার্কে যাবো, ওই চিড়িয়াখানায় যাবো, আবার দেখবি সস্তা আচার খাইবো, আইসক্রিম খাবো, দেখবি যে হাওয়াই মিঠাই খেয়ে মুখ গোলাপি করে ফেলাইছে, আবার জাম খেয়ে মুখ লাল করে ফেলাইছে, আবার একটু পরে দেখবি যে মুখ সবুজ হয়ে গেছে। কি লিগে সবুজ হয়েছে কত? বুঝছি, কি কাঁচা আম খাইছে। কাঁচা আম খেলে সবুজ হইব কেন? কাঁচা আমের চামড়া সবুজ না। তোর কোনদিন কাঁচা আম খেয়ে সবুজ হয়েছিল? হয়েছিল ক? হয়েছিল? হয়েছিল মুখ সবুজ কাঁচা আম খেয়ে? তুই কি মানুষ না ভূত যে তোকে সবুজ দেব?
নাম কি? রাতুল। রাতুল। বাসা কই তোমার? গুলশান। গুলশান কত নম্বর? 2 নম্বর। 2 নম্বর। জি। পড়াশোনা করো না? হ্যাঁ। আব্বু আম্মুকে বকা দেয়? না। আদর করে? হ্যাঁ। সারাদিন কি করো বাসায়? সারাদিন পড়ি। পড়ো? হ্যাঁ। ভালো। ঘুরতে বেরো না? ছাদে ওঠো না? না। কেন? বিকালবেলা স্যার আসে। তুমি যে হারায় গেছো এটা তুমি জানো? কিভাবে হারাইছো? আব্বু আম্মু বাসা আসছিল না, বিয়ে খেতে গেছে। তারপর আমি ফাঁকি দিয়ে চলে গেছি। বাবা মা বিয়ে খেতে গেছে আর সেভাবে তুমি চলে আসছো? চলে গেছি। আর কোথায় কোথায় গেছো? ট্রেনে। ট্রেনে? রেলওয়ে স্টেশনে? হ্যাঁ। ও, আর কোথায় গেছো? চিড়িয়াখানা। ক্ষুধা লাগে না? না। ক্ষুধা লাগে নাই? না। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। কাইন্ডলি বলে নেন। না, কোনার দোকান নেই, আমাদের কেউ কম দেয় না। আচ্ছা আচ্ছা। একটা কথা বলি ভাই, জি জি অবশ্যই বলুন। আপনি বাসায় গিয়ে জি। একটা লোহার বাক্স বানায়েন, আপনার ছেলের চেয়ে একটু বড় দেখে বাক্সটা বানায়েন। কেন বলুন তো ভাইয়া? বাক্সটার মধ্যে ছেলেরে আটকে আর চাবিটা হারায় ফেলায়েন। কিছু মনে করেন না, বাচ্চা কাচ্চাদের একটু স্বাধীনতা দরকার আছে। সবসময় যদি ঘরের মধ্যে আটকায় থাকেন তো এরা তো পালাতে চাইবে। পুরাই ভাই করেন তো পুরো আপনার ফাজলামি করো আমার মধ্যে। ভাই দেখেন ভাই, বিশ্বাস নিলে দেখেন। আপনার রবিবারে যে দিয়েই 40,000 টাকা দিব, মনে করেন 30 আমার 10 পুরা ডাকাইতের বাচ্চা একটা। চিন্তা করছস ভাইয়ের লোকে কত মিলছে আর চোর ডাকাইতের মতো পুরা দেয়া যায়। আর বাইরে খুঁজবি কই জানো সেইরে? সায়দাবাদ বাস স্ট্যান্ড, গাবতলি বাস স্ট্যান্ড, ট্রাক ড্রাইভার, জুয়ারি মুয়ারি যা আছে সব খুঁজবি। চোর ছ্যাঁচড়া যেরকম আছে সব খুঁজবি, খুঁজে দেখবি বাইরের লগে পুরা মিল আছে কিনা এটা দেখবি আগে। এই ছবির লগে মিলে লাভ নেই, তুই বাইরের লগে মিলাবি। আরে বুঝছি তো বেটা ভাই, যেখানে আমগো সামনে জলজন্ত প্রমাণ খাওয়া রয়েছে উপরটা নিচ পর্যন্ত দেওস না। তুই তো অনেক হুঁশিয়ার হয়ে গেছিস। তুই এক কাম কর, তোর মোবাইলের ক্যামেরা মোবাইল আছে না, পুরোটা বাইরের একটা ছবি তোল, ছবি তুলি এটা লই, সেই ছবি লই তুই বাইরে খুঁজবি। চোর চুর ছ্যাঁচড়া মেসা কিচ্ছু ছাড়বি না, পেপারে ছবি দিয়ে কি তার কারাঙ্গ। ভাই আরেকটা কাম করতে পারবো। এত কথা কেন?
আপনারে মারেন কাটেন যা খুশি তাই করেন, কিন্তু আর মাথায় একটা বুদ্ধি আছে কিন্তু, যদি লোকটারে আমরা খুঁজি না পাই, এই লোকটার লগে তো আপনার বহুত মিল আছে, এ বাসার মধ্যে আপনারা লই যাবো, হেতারা হেগো মানুষ পাই গেল, পাই যে আঙ্গুরে 40,000 টাকা দিয়ে দিল, আবার আমরা 10 দিন পরে আড়াই গেলেন, হেতারা আবার বিজ্ঞাপন দিব, আবার বিজ্ঞাপন দিলে আমরা আবার আপনারা লই যাবো, আবার 40,000 টাকা, আবার আমরা 10 দিন পরে নাই, আবার বিজ্ঞাপন, আবার আপনারা দিয়ে আবার 40,000 টাকা, যাইবেন আইবেন 40,000, দিয়ে আইলাম 40,000। এই বাসার মধ্যে আমার ঢোকন লাগবে, কেমনে ঢুকবো সেটা চিন্তা কর। আমিও তো এটা করি, ঢুকতে তো হইবে। বাইরে এক কাম করি বুঝছস, ঘুমের ট্যাবলেট খাবাই দি একটা সায়ের লোকে হাতে 2 দিন ফিট করে পড়ি থাক, এর ওর হাতে যে থুই 40,000 টাকা তুই আগাবাগি লই গেলাম। দেয়া দিব চল। লাস্ট যেবার আল্লাহকে করে বললাকে দেয়া হয়েছে, হিসেবে তোলা ছিল বুঝছেন, হিসেবে তো অনেক স্মার্ট আছিল, কিন্তু আমি অনেকক্ষণ ধরে যেন খাড়া রয়েছি বুঝছেন, কিন্তু এতটা কোনো নাই একটু গাইলাম না, এতে কোনাই সে তো নেই, নাই মানে এতে কোনে গেছে। আসলে করিম হারায় গেছে। এত বড় হোলা, এতে কি সোনামুখী শুইনি যে আড়াই গেছে। আসলে ব্যাপার হলো 7-8 দিন হলো বাসা থেকে বেরিয়ে গেছে, তারপর আর ফেরেনি। বুঝতে পারতেছি না কি হয়েছে। অরুণ ভাই তো আর আগে ওয়াদা দিছিল, চাষা তো অসুস্থ, ঢাকার থেকে আইলে যেন হেতার কাছে উঠি, ডাক্তার ডুক্তার যা দেয়াইব করিম ভাই ব্যবস্থা করে দিব। করিম ভাই নাই তো তাই আর কি লাভ হইব, আমরা যাই কিন। আরে না না, তোমরা কোথায় যাবা? তোমরা এখানেই থাকো। করিমের সঙ্গে তোমরা ওয়াদাবদ্ধ না? করিম তোমাদের কাছে, আমি তার বাবা, আমি তোমাদের দেখভাল করব, তোমাদের কোথাও যেতে হবে না। যে কদিন দরকার তোমরা আমার বাড়িতেই থাকবে। বৌমা, তাহলে আমরা তাই খাই। শোনো, এরা করিমের পরিচিত, এই মুরব্বী এসছে চিকিৎসার জন্য, তো ওরা আমাদের এখানে থাকবে। তুমি যাও, ওনার জন্য একটু গরম পানির ব্যবস্থা করো, গোসল করবে। আর আমি যাই, নামাজের সময় হয়ে গেছে আমার। চাচা চাচা চাচার একটু সমস্যা আছে, চাচা হঠাৎ খাড়াই যায়। দাঁত খোঁচা এবং আস্তে একটা সজল হয়ে গেছে। এটার লাইন অনেকদিন আরে আর্শের বস্তু দিয়ে খাইলাম তো, দাঁতের দুজনে আটকে গেছে, বিরিয়ানি বার করতে তো। একটা ইটা পাইলে ইটা দিয়ে বাইরে এত দাঁত খুলতাম আগে, তারপর গরম পানি দিয়ে ওয়াশ করে গোস্ত ফোস্ত ছাড়াই আবার ফেরত দিতাম, তারপর লাগাই রাখতাম দাঁত। একটু পরে তো বলি একটু বাইশ দিন আছে না, ভালো হতো। তারপর বলি বোতল হইতো। ভাবি কিন্তু বাবা রান্না করবে, কি কইছস? ওই ভাবি রাঁধতে ভালো। এটা অবশ্য ঠিকই কইছস, তোর ভাবি ভালোই রান্ধে।
গান বাজনা? আমার বৌমা গান গাচ্ছে। বাহ, আমার বৌমার গলা মাশাআল্লাহ ভারী মিষ্টি। এটি রান্ধেও ভালো। জি, বেশ মিষ্টি, কোকিল। আজকে হয়তো ওর মনটা ভালো নেই, তাই ওই একা একা গান গাচ্ছে। ওর প্রায় মন খারাপ হলে গান গায়। ও, হাসন রাজার হৃদ কমলে আমার চাঁদ মুখ হাথারে শোনো গো সোনালি বন্ধুরে, শোনো গো সোনালি বন্ধু, শুনে যাও মোর কথা রে। আব্বা, আপনার ঘরে কি মশারি চালিয়ে দেবো না কয়েল দেবো? না না, তুমি আমার ওই ছোট ঘরটাতে থাকার ব্যবস্থা করো। ওই ঘরটার ফ্যানটা তো খারাপ, তাই না? জি। তো একটা কয়েল জ্বালিয়ে দিও, আর এনাদের থাকার ব্যবস্থা করে দিও আমার ঘরটাতে। চাচার একটা রোগ আছে বুঝিনি, এতে হঠাৎ হঠাৎ করে খাড়া যায়, ছোট্ট রোগ। চাচা বসেন। আর হাতে তো ঠান্ডা থাকতে পারে না, ডাইরেক্ট ফ্যানের বাতাস বুকের মধ্যে লাগলে কফ জমে যায়। হাতারে ক্যান্সার যে রুম আছে এই রুমের মধ্যে দিয়ে। আর আপনি? আই হাতের লগে থাকলাম মুরব্বীর লগে ফ্লোরিং এর মধ্যে, বেশি ঠান্ডা লাগলে আই চোখের তলে ঘুমাইতে মারি, সমস্যা হয় না। জি, আমার বুকে খুব ঠান্ডা লাগে, বুকে কফ জমা দেয়। চল, তোর লগে সামান্য একটু কথা আছে, সামান্য। এটার পিছনে আচ্ছা, কল্লা ঢুকাইন দিয়া হ্যাঁ কি করতে হবে? কানে তো থাপড়ে থাপড়ে। আচ্ছা কম কম কি? আমি এখন যা যা কমু সব শুনবি, আমি যা যা করবো তা সহ্য করবি। যদি এদিকে তুই খরচ গুছিয়ে না করে বললাম। কি করছস? কি করছস? একদম একদম বুড়োটাই না, বুড়োটাই না ছিঁড়ে কিচ্ছি বুঝস নাই, বুঝছস? বলতো কফ কি করছি? আমার বুকে কফ নাই, বুঝছি তো। এটা মনে থাকে। আমার যদি উল্টো পাল্টা কস, কথা শেষ নেই, কথা শেষ বাইর। জরুরি কথা বলে কইবেন হেঁটে কোনো জরুরি কথা না বাইর।
যেহেতু তোমার চাচা বাথরুমে ঢুকে আছে এখনো বের হচ্ছে না, কি হয়েছে দেখো। সকাল সকাল একটা কি হয়েছে আবার? ভাই চাচা, চাচা মোবাইলটাই হ্যান্ড দিয়েছিল তোমার, সেই মোবাইলটা নাকি যেমন হয়ে গেছে তো একদম মোবাইলটাই হ্যান্ড দেয় না, আবার কোমর টোমর ভাঙিয়ে এলে নি পড়ে যাই। অনেক কাম করে দরজা ভাঙনের ব্যবস্থা করতে হতো। কি বলো, দরজা ভাঙতে হবে? ও না পারলে ভাঙতে হবো না, এতে কি পড়ে ফিট খেয়ে পড়ে রয়েছে নি, এটা কেন কি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আপনি দরজাটা ভাঙানোর ব্যবস্থা করেন, আইনও খাড়াইছি। এটাও তো একটা কথা, ঠিক আছে। আরে কি হয়েছিল? আরে তার দাঁতে ব্যথা বুঝিনি, বাথরুমের মধ্যে খিস মারি বই রয়েছিল, আমরা কিছু কইতে পারবো। ও তোমার নাম কি? কি নাম? এদিকে আসো তো আনিকা। বসো ওখানে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কেজি 2-তে। কয় কেজি? 2 কেজি। আচ্ছা, বাবা কোথায়? বাবা এই কাজে গেছে। আচ্ছা, বাবাকে আদর করে না মারে? বেশি আদর? আদর করে। না। না না, একটা কথা বলি। হ্যাঁ বলো। বাবা কি হারায় গেছে? একটু কাজে হারায় গেছে, আবার ফিরে আসবে। আচ্ছা না না, একটা কথা বলি। বলো। সব নানাদের তো দাড়ি সাদা সাদা থাকে, আপনার দাড়ি কেন কালো কালো? আমি তো একটু জোয়ান জোয়ান নানা, এই জন্য দাড়ি কালো কালো, বুঝছো? নানি একটা কথা বলি। হলো এখানে আপনি ফালাফালি করবেন না, বুঝছেন? আপনার বাবা হারায় গেছে তো ফালাফালি করা ঠিক হবে না। নানি আর একটা কথা বলি। হলো আপনার 2টা দাঁত তো পড়ে গেছে, এখানে ফালাফালি করলে বাকি আরো যে 2টা দাঁত আছে না, সেটাও পড়ে গেল, তখন তোমাকে এভাবে কথা বলতে হবে, বুঝছো?
ভাই হ্যাঁ, খোঁজাখুঁজি করতেছস তো? খুঁজতাছি মানে ভাই সব জায়গায় খুঁজতাছি, ওই যে চিপার ভিত্তিতে খুঁজে ভাই এগুলো। আরে দূর, খুঁজে লাভ আছে নাকি? কোন জায়গায় যে আইসি এটা একটা তেলনাথের মেলা। এখন নিজেকেই কোনো টেনশন নাই। বাপ হারাই গেছে, মায়া লাফাইতেছে, আর বউ নিজের চোখে দিয়া কাজল নিজের রূপে নিজেই পাগল। মনে করে এই পরিমাণ কাজল চোখে দিছে, ওর জামাই যদি ফিরাইয়া দেখে তাহলে আবার হারাই যাব। ভাই আমগো এত চিন্তা করার লাভ কি? আর বউ বাচ্চারা তো আমগো দরকার নাই, আমগো দরকার ওই ব্যাটারের লুমু আর মাল গুলুম, 40,000 টাকা গুলুম মনে করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখ, আর হন টাকা পয়সা কম খরচ করবি। জবানে ভাই 1 টাকাও খরচ করতেছি না, সারাদিন কিছু খাই নাই, রোজা রাখছি আমি। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। ওই সুপার পুডিং গো, তাড়াতাড়ি দাও। আরে সিগারেটের প্যাকেটটা দাও না রে ভাই, সারাদিন সিগারেট খেয়ে যাচ্ছি না। তাহলে কোন ডাক্তার দেখাবেন? ডাক্তার তো অনেক দিয়েছি, আঙ্গু বাড়ির মধ্যে কবিরাজি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, অ্যানালগ, ডিজিটাল যা ছিল বেগুন দিয়েছি, কোন ডাক্তারের কোনো কাম হয়নি। হেতার যে হঠাৎ করে খাড়াই যান, এটা পুরো আনকমন রোগ, এই রোগের কেউ চিকিৎসা করতে পারে না, এই কারণে তো ঢাকা আইছি। কোন ডাক্তারই দেখাতে পারলেন না? আঙ্গু বাড়ির এক ডাক্তার আছে, হেতা ঢাকা মেডিকেল বইয়ে, হেতার কাছে দিয়ে আমু। ও ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তো অ্যাপয়েন্টমেন্ট নিছেন? অ্যাপার্টমেন্ট কিনলে হেতা তো ভারত চলে গেছে। ভারত গেছে কেন? চিকিৎসার লাই, হেতা তো অসুস্থ। ও, আব্বা আপনি তো কালকে রোজা রাখবেন, কি খাবেন সেরিতে? না মা, সেরিতে আমি কিছুই খাবো না, দরকার হলে এক গ্লাস পানি খেয়ে নেব। ঠিক আছে। চাচা কি রেগুলার রোজা রাখেন নাকি? না, রেগুলার রাখি না, শুক্রবার করে রাখি। চমৎকার, আমি চাচা তো রোজা রায়, এত শুক্রবার করে রোজা রায়। ও আলহামদুলিল্লাহ, খুব ভালো। চাচা আপনি কি খাবেন সেরিতে? আরে জি। আরে আল্লাহ ভালো রাখো। চাচা কিছু খায় না সেই সময়, শুধু এক গ্লাস হানি হইলে সারব। চাচা আপনার রুমে আমি পানি রেখে আসবো, আপনি সেরির সময় মনে করে খেয়ে নেবেন। সেই সময় পানি দিয়ে এটা কোনো সমস্যা নয়। ইফতারির সময় কদ্দু সিরা আর গুড়, তাহলেই সারব, বেশি না আবার 1 মুঠ। আনার ফাঞ্জা চাই, এত বড় ফাঞ্জা না, আপনার যে ছুটি মাই আগে আছে না, হিজ্জার ফাঞ্জার 1 মুঠ সিরা দিবেন, পানি দিয়ে ভিজে দিবেন, ছোট্ট একটু না গুড় দিলে হইব, সারব, ইফতারি কমপ্লিট। শুক্রবার দিন আমি রোজা রাখি, বুঝছি তো রে। আবার হাসুস। আর ওটা দেখছেন, এটা রোগী এলো, এটা হঠাৎ করে খাড়াই যায়। আর আমার বিস্কুট খুব ফেভারিট, বুঝছেন, শুকনো বিস্কুট এটা তো আরো ফেভারিট। তাহলে আমি আরো নিয়ে আসি। এটা খেয়ে নেন। ঠিক আছে, এদিক দিয়ে আমি দেখি, এদিক দিয়ে আপনি তো রোজা রাখছেন নিয়ে। রোজা রাখছি, কি হয়েছে? সব বিস্কিট পড়ে গেছে। বাবা, কিছু মনে না করলে একটা কথা বলি। তোমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যে কোথাও নিম গাছ আছে? ওই পেছন দিকে একটা নিম গাছ আছে। আচ্ছা আচ্ছা, মানে ও হয় কি টানা 2-3 দিন যদি নিম পাতার রস না খায় তাহলে হাত পা কাঁপে, ওই হাত কেঁপেই বিস্কুট পড়ে গিয়েছে। তো কাউকে দিয়ে যদি একটু
নিম পাতার রস করে দিতে। আচ্ছা, রস তো আমি করে দিতে পারবো, কিন্তু গাছে আমি তো গাছে উঠতে পারি না, কাকে দিয়েছি? ও উঠতে পারে, মাশাল্লাহ, ও যে কোনো গাছে উঠতে পারে। নারকেল গাছ, সুপারি গাছ, এরকম যেসব গাছের শাখা প্রশাখা নেই সেসব গাছেও উঠতে পারে। আপনি তাহলে একটু কষ্ট করে পেরে দেন, যা, আমি যা। রস করে দিই। যা, এখন গিয়ে এটা দিয়ে যাও তুমি। যা, এখন গিয়ে নিম পাতা বের খেয়ে যাক নাকি? না থাক। 3 দিন যাবত তোর এরকম অবস্থা, তো তুই এটা আমরা বলবি না কাহা? হ্যাঁ রহমত বল। বন্ধু, আমার কাছে তো যে টাকা ধার ছিল 24,000 টাকা, আমার কাছে তো এই মুহূর্তে 40,000 টাকা দেওয়ার মতো, 400 টাকা দেওয়ার মতো অবস্থা নেই রে। দেখ, ছেলেটা আমার হারায় গেছে। 1 মাস হোক 1.5 মাস হোক, ছেলে আমার ফিরে আসবেই। তখন আমি তোকে সব টাকা ফেরত দেব, তুই একদম নিশ্চিন্তে থাক। এত টাকা নাই, এত টাকা ধার চাইলি কেন? তুই তো বুঝতেই পারতেছিস, বিজ্ঞাপন দিলাম 40,000 টাকার এই জন্য যে যাতে করে মানুষ লোভ করে ছেলেটাকে আমার নিয়ে আসে আমার কাছে। তুই দোস্ত চিন্তা করিস না, তোকে আমি যেভাবে হোক টাকাটা দিয়ে দিই। বুঝতে পারতেছিস না, তুই আমার ছেলের বোর্ড দিকে আমি তাকাতে পারতেছি না, নাতনির দিকে তাকাতে পারতেছি না। রহমত, যেমন করে পারিস ভাই, এই টাকাটা আমাকে ম্যানেজ করে দে। আমার ছেলে আসার সঙ্গে সঙ্গে তোকে আমি টাকাটা দিয়ে দিব। আমি এই টাকার জন্য আমি জমি জমা যা আছে সব বেচার বন্দোবস্ত করে রাখছি, তুই কোনো রকম চিন্তা করিস না। আচ্ছা, আমি দেখি কি করা যায়। খোদা হাফেজ। আচ্ছা, খোদা হাফেজ। হিরু ভাই, আপনি যে বাইরের মেকআপ লাগাইছেন, এই মেকআপে আপনার কত কি দিতে হইব আসে বিষয়? আপনি কি মিয়া আগলে গেছেন নিমি? এটা কি সিনেমার কাজ নেই, কমার্শিয়াল কাজ নেই মিয়া। হ্যাঁ, 100% সিগন্যাল নাম্বার করতে তো মিয়া এত টিয়া লাগে না, মিয়া দাঁড়িয়ে লাগে। আপনি মিয়া আইসেন 2,000 টিয়া লাগবে। হ্যাঁ, আপনি মিয়া কি এখন কত লবেন এটা কোন? আই আন্ডারে 500 একটিও বেশি দিতে চাইতেন না, 200 বেশি দিতে চাইতেন না। আচ্ছা যান, লাস্ট 400, এর একটিও বেশি দিতে চাইতাম না। আপনি ফোন রান নিয়ে। খোদা হাফেজ। তোরে দিতে হইব 400 টাকার এই জুব্বা জাব্বি কিনলাম, ঘুরলাম ফিরলাম, গেল 9,000। 9,000 আর 400, মোট 9,400 টাকা। আর হ্যাগো কাছে 1 পয়সাও নেই। 400 না ভাই, 9,500। কেমনে? 100 টাকা ফ্ল্যাক্সি করলাম না কালকে, মোবাইলে ফোন করতে হয় না বিভিন্ন জায়গায়। এটা কি আমি কিচ্ছি আবার? তোর পোলার হয়েছে, তুই বিজ্ঞাপন দেস 40,000 টাকার। তোর এত বড় গুদ্দা করতে হবে, তোর এত বড় গুদ্দা করতে গেছে তোর পোলার হয়েছে, তুই বিজ্ঞাপন দিছস, তুই ইসের কথা কস কেন? আল্লাহ কি তোরে পুরাটা বানাইছে গুদ্দা দিয়া খালি? কথা কস না কেন? এত বড় গুদ্দা আমি কিচ্ছি। একশো টিয়া আনে এরম করলেন? আপনি মেয়ে ব্যবসা করতে আছেন, টিয়া হয়েছে তো খরচ হইবই। তোর কাছে টাকা নাই, তোর পোলা
পোলা ওই কা ওই কা ওই কা ওই কা চাচা কিছু লাগবে? না লাগবো না, কিচ্ছু লাগবো না। চাচা একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। মানে আমার আব্বা যদি এখন আমার সামনে থাকতো হয়তো আব্বাকেই বলতাম। আপনি তো আমার আব্বার বয়সী। ঠিক আছে, আব্বা কইতে পারো, অসুবিধা নাই। চাচা আপনি তো মনে হয় শুনছেন আমার শ্বশুর আমার স্বামী হারা গেছে, এর জন্য 40,000 টাকা পুরস্কার ঘোষণা করছে পেপারে। আসলে আমি তো জানি আমাদের সংসারের অবস্থা তো ওরকম না। শ্বশুর হয়তো মানে বলে ফেলছে, তার তো ছেলে। আমার কাছেও আসলে অত টাকা নাই। না চাচা আপনার দেয়া লাগবে না। মানে আমি বলছিলাম কি, মানে আমার তো আসলে অত গয়না মানে সোনা ওরকম নাই। একটা ছোট একটা সোনার কানের দুল আছে আর কি, ওটা আমার শাশুড়ির না, আমার নিজের। ওইটা বিক্রি মানে আমি তো খুব একটা বাইরে টাইরে যাই না, আমার কোথায় বিক্রি করে কি আমি তো ঠিক জানি না। আপনি তো বাইরে টাইরে যান, যদি আপনার ভাতিজা আছে ওনার দিয়ে যদি একটু বিক্রি করা দিতেন, মানে যদি কোনো উপকার হতো টাকাটা দিয়ে। না ঠিক আছে, অসুবিধা নাই। ওই কানেরটা বা মোটা যদি বালা থাকে, সোনার বিস্কুট নাই, বিস্কুট ওগুলো থাকলেও ওগুলো যাও ওরা দিলেও বেচে এনে দিতে পারবো। লাগলে আমি নিজে যাবো, অসুবিধার কিছু নাই। চাচা আপনি কি ইফতারিতে চিড়া আর গুড় ছাড়া কিছু খান না? আমি চিড়া ভিজিয়ে রাখছি, গুড় আনতে পাঠাচ্ছি, কোনো অসুবিধা নেই। 20 দিলেও তো জি 20 টাকা পাই একজনের কাছে, তাই কি? এখানে এসে বসুন। কে আর লাফালাফি করো না? আর তো লাফালাফি করবো না। দেখো কয়দিন ধরে লাফালাফি করছি, এই বাবা আসতেছে না। এখন আমি ঠিক করছি আর কোনদিনও লাফালাফি করবো না, বাবা জলদি চলে আসবে। লাফালাফি করলেও বাবা আসবে, না করলেও বাবা আসবে।
আমি নিজে গিয়ে খুঁজে নিয়ে আসবো বাবাকে, ঠিক আছে? চলো আমরা এখন বাইরে যাব, বাইরে গিয়ে হাওয়াই মিঠাই খাবো, ঠিক আছে? ওঠো। চাচা, আপনি আনিকাকে নিয়ে বাইরে গেছিলেন, ওকে নাকি হাওয়া মিঠাই খাওয়াইছেন। ও তো খুব খুশি হয়েছে চাচা, অনেক ধন্যবাদ। না ঠিক আছে। আমি তো সবসময় ওকে নিয়ে ঠিক বাইরে যেতে পারি না, ওর বাবা মাঝে মধ্যে নিয়ে যায়। অবশ্য বাবা একটু রাগে তো, সবসময় ঠিক মানুষ যেতেও চায় না। উনি কি সব সময় রাগ করতেন? সব সময় না, মাঝে মধ্যে রাতের বেলা একটু চিৎকার চেঁচামেচি করে। ও, একটা কথা বলেই কিছু মনে করো না, উনি কি নেশা টেশা করতেন? হঠাৎ হঠাৎ, সব সময় করে না। ও আচ্ছা, তোমার গায়ে হাত তুলতেন নাকি? চাচা, আপনার জন্য চা করে আনি। মা, আমার জন্মদিন তো সামনে চলে আসতেছে, বাবা কি আসবে? চলে আসবে মা, তোমার জন্মদিনের আগেই বাবা চলে আসবে। মা, বাবা নাকি হারাই গেছে? কাজে হারিয়ে গেছে মা, কিন্তু তোমার জন্মদিনের আগের দিন ঠিক চলে আসবে। তুমি কিভাবে জানো? বাবা তো হারাই গেছে। যাওয়ার আগে আমাকে বলে গেছে আমার মেয়ের জন্মদিনের আগে আমি চলে আসবো। বাচ্চাটার বাপরে খুঁজে বের করানোর লেগে একটা টাকা নিতে পারবো না। কিনলে পারবো না, আমার পক্ষে সম্ভব না। সম্ভব না কিনলে? আশ্চর্য। একটা হারায় যাওয়া মানুষ খুঁজে পাওয়া গেলে ওই ফ্যামিলির মধ্যে যে আনন্দ হয়, আমরা এই আনন্দের মুহূর্তটা দেখছি সারা জীবন, কিন্তু খুঁজে পাওয়ানোর আগে যে কষ্টটা হয় সেই কষ্টের মুহূর্ত আমরা কোনোদিন দেখি নাই। আমার জীবনে আমি এই প্রথমবার দেখলাম আমার পক্ষে টাকা নেওয়া সম্ভব না। আরে এই সঙ্গে 100টি আনলে আনলে কি মেটটা দিছে? তোরা তোমার মনে এটা ব্যবসা না? খালি এই ফ্যামিলি কেন? আমার মনে হয় না আমি জীবনে আর কোনো ফ্যামিলি থেকে মানুষ খুঁজে বের করে টাকা নিতে পারবো না, সম্ভব না, উচিত না। মানুষ এমনি খুঁজে দেওয়া উচিত, আল্লাহ খুশি হবে।
তুই বাচ্চাটারে দেখছস, ওর মুখের হাসি দেখলে 40,000 টাকা কি 40 কোটি টাকা বিসর্জন দেওয়া যায়। তুই করিম সাহেবরে খুঁজে বাইর করানোর ব্যবস্থা কর। খবরদার টাকা পয়সার লোভ করিস না, টাকা পয়সা আল্লাহ দিব। ঠিক আছে, আপনি যে সময় কইলেন। ভাই ভিজা কাপড় চিপ্পা যেমন পানি বের করে না, আমরা চিপ্পা তো ওর কাছ থেকে টাকা বের করবো। টাকা বেশি হয়েছে না, কামের ফোন তো একটাও দিতে পারো না, কামে খালি ফোন দাও। এদিকে 7 দিন ধরে দাড়ি লাগাই আমি বয়ে দিছি। কিছু ভাই করিম সাহেবরে পাইছি। পাইছস? কই পাইছস? ওই হন চোখে চোখে রাখে হারাই জানা জানি, অন্য পার্টি পাইলে কিন্তু টাকা লয়ে নেবো। ভাই সামনে থাকলে কি আর আলাদা থাকলে কি ভাই, এমনি হারায় গেছে। ওই বেটা কি করছ তুই? বাবা আমি ঠিক করে যাচ্ছি ভাই। ভাই আমি অনেক খোঁজাখুঁজির পর ভাই ঢাকা মেডিকেলে মর্গে পেয়েছি। ওই কামে ফাঁকি দিস না, তুই ছবি লোকে মিলাই দেখ, ভালো করে মিলা। ভাই কামে ফাঁকি দিতেছি না, সব জায়গায় ঘুরা মুইরা আয়া খবর পায়া পরে এই জায়গায় চেক করলাম, ঠিক আছে, ছবি টবি সব মিলাই দেখলাম। হ্যাঁ করিম সাহেব। কি করছ তুই এটা? তুই শিওর? ও ভাই আমি এখন এই ঢাকা মেডিকেলের মর্গের সামনে খাড়াই আপনার লগে কথা কইতেছি। হ্যালো ভাই, ভাই চাচা আপনার চা। না চা খাবো না। চাচা আপনি কাপড় ছাড়া খালি পায়ে কোথায় যাচ্ছেন?
এবারে তুই কি কস? আমি নিজে যাই লাশ মর্গে দেখে এলাম করিম সাহেবের। আমি কি তোর লোকে মিশা কথা কই? আমি তো বেটা করিম সাহেবরে দেই কোন রকমের বাইরে তুই চলে আইছি বেটা, দুজন এক লগে বাসার মধ্যে। শালা মইরা গেল বেটাটা, তুই চিন্তা বানা লেতাছস। তোর কি আর মৃত্যুক মন হয়? আমি মিশা কথা কইতেছি। করিম সাহেব বাসা হান্দানের লগে লগে আমি তো কোন রকমের দৌড়ে চলে আইছি বেটা বাইরে হেনের মধ্যে তুই। আমি নিজে লাশ দেখে এলাম, বাইরে পর্যন্ত জানাইছি সকালবেলা। যা ফোন দে বাইরে ফোন দিয়ে জিগা, তুই ফোন দে বেটা। হ্যালো ভাই, আপনি কোনাই? আমি বাসায়। আপনি কোন বাসায়? এই বাসায়। ভাই আপনি এই বাসার মধ্যে কি আর নাই কোন রকম? এই বাসাতে চলি পড়লাই আছি। করিম সাহেব তো এই বাসার মধ্যে হান্দাইছে, আপনিও বাইরে হন। করিম ঢুকে নাই, আর করিম কোনোদিনই ঢুকবে না। আমি আর নাজমুল নাই, আমি করিম হয়ে গেছি। ভাই আপনি এটা কি বললেন? আঙ্গ ব্যবসার কি হইব তাহলে? ব্যবসা তোরা তো মতন কর। আমি তো সারা জীবন হারায় যাওয়া মানুষ খুঁজছি, খুঁজতে খুঁজতে আমি নাজমুল হারায় গেছি। নাজমুল হারায় গিয়ে করিম হয়ে গেছে রে। আর শোন, বিপদ আপদ হইলে আমারে খবর দিস। নাজমুল হইয়া না পারি, করিম হয়েই তোকে হেল্প করবো, অসুবিধা নাই। ভালো থাকিস অনেক। তোর কথাই ঠিক ভাই, করিম সাহেব এই বাসার মধ্যে হান্দাইছে। ভাই তো আর আইতো না। শিমু, সারাটা জীবন তোমার অনেক কষ্ট দিচ্ছে। কোনো কষ্টের দাম নেই তো আমার। না দিছি। চলো আমরা আর একবার বিয়ে করি। হ্যাঁ চলো আবার বিয়ে করি। এবার বিয়ে করার পর তোমার আমি কোনোদিন কোনো কষ্ট দেব না। কি বলো তুমি এগুলো? মা এদিকে আসো। আসো। কি